বাংলা চলচ্চিত্র অবিস্মরণীয় কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক। ওনার প্রকৃত নাম আব্দুল রাজ্জাক। তিনি বাংলা চলচ্চিত্রের এক স্থপতি। তাকে শুধু অভিনেতা বললেই শেষ হবে না, তার অবদান বাংলা চলচ্চিত্রে আজ ও আগামীতে স্মরণীয় হয়ে থাকবে। জীবন সংগ্রামে উত্তীর্ণ, সাফল্য, ভালোবাসায় পরিপূর্ণ একজন কিংবদন্তি। তার জন্ম 23শে জানুয়ারি 1942 সালে ভারতের কলকাতার টালিগঞ্জে। পিতা আকবর হোসেন, মাতা নূরজাহান বেগম। মধ্যবিত্ত পরিবারের সদস্যই ছিলেন তিনি। শৈশব কেটেছেন কলকাতায়, পড়াশোনা করেছেন কলকাতা ভবানী মৈত্রী ইনস্টিটিউটে। দেশভাগের পর নতুন অধ্যায় শুরু করেন জীবন সংগ্রামের। নায়ক রাজ্জাক প্রথম অভিনয় শুরু করেন ভারতের কলকাতায় বাংলা চলচ্চিত্রে রতনলাল বাগিচি পরিচালিত একটি সিনেমার ছোট চরিত্রে। বড় কোনো চরিত্রের সুযোগ না পেয়ে তিনি 1964 সালে দেশভাগের পর ঢাকায় আসেন নতুন স্বপ্ন নিয়ে। ঢাকায় চলচ্চিত্রে কাজ পাওয়া তখন সহজ ছিল না, তাই তিনি থিয়েটার ও সহকারী পরিচালনার কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরির চেষ্টা চালিয়ে যান। আব্দুল রাজ্জাক প্রথম সিনেমায় কাজ করেন 1964 সালে প্রয়াত পরিচালক সালাউদ্দিনের একটি ছবি 13 নাম্বার ফেকোস্তাগার লেন সিনেমায়। এরপর 1967 সালে বেহুলা সিনেমাতে তিনি অভিনয় করেন। বাংলা সিনেমায় সরাসরি নায়ক হয়ে ওঠেন। এই ছবিতে তিনি তার বিপরীতে অভিনয় করেন নায়িকা সুচন্দায়। এরপর একের পর এক তিনি সুপারহিট সিনেমা করে যান। বাংলা অভিনীত 60 থেকে 70, 80 দশকের জনপ্রিয় সিনেমাগুলো হলো বেহুলা, ছুটির ঘন্টা, নীল আকাশের নিচে, রাজলক্ষ্মী শ্রীকান্ত, রংবাজ, অভিযান, মতিমহল, আরো অনেক জনপ্রিয় সিনেমা। এই অসংখ্য জনপ্রিয় সিনেমার বিপরীতে তার নায়িকা জুটিরা ছিলেন কবরী, ববিতা, সুচন্দা, শাবানা, সুচরিতা সহ আরো অনেকে। এদের মধ্যে কবরী ছিলেন সবচেয়ে জনপ্রিয় জুটি। এই সময় ব্যাপক জনপ্রিয়তার জন্য ওনাকে নায়ক রাজ রাজ্জাক উপাধি দেওয়া হয়। এছাড়াও তিনি রাজলক্ষ্মী প্রোডাকশন ও প্রযোজনা সংস্থার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের প্রযোজনা ও পরিচালনায় আসেন। তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম হলো জীবন থেকে নেয়া, অনন্ত প্রেম, বাবা কেন চাকর। তিনি সব সময় চলচ্চিত্র নির্মাণে নতুনদের সুযোগ করে দিতেন। তার ব্যক্তিগত জীবনের সহধর্মিণী ছিলেন খায়রুন্নেসা লক্ষ্মী। তাদের পরিবারে ছিলেন 2 মেয়ে ও 3 ছেলে। 3 ছেলের মধ্যে বাপ্পারাজ ও সম্রাট দুইজনই অভিনয় জগতে থাকেন। 2 ভাইয়ের মধ্যে বাপ্পারাজই বেশি জনপ্রিয় ছিলেন বহু চরিত্র অভিনয়ের জন্য। নায়ক রাজ্জাক তার অভিনয় জগতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 5 বার এবং 2015 সালে তিনি আজীবন সম্মাননা পুরস্কার পান। বাংলা চলচ্চিত্রের বহু যুগের নক্ষত্র নায়ক রাজ রাজ্জাক 2017 সালে 21শে আগস্ট বহু ভক্তদের মায়া ছেড়ে ঢাকাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা চলচ্চিত্র প্রেমীদের মনের নায়ক রাজ রাজ্জাক তার কর্ম ও অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন নায়ক রাজ রাজ্জাক হিসেবে।